আজকে নেতাজি ইন্ডোরে ছিল তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন এবং সেই তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার তালিকা নিয়ে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন। আজকে এই নেতাজি ইন্ডোরের বিশেষ অধিবেশন থেকেও হুঙ্কার দিলেন ২৬-এর ভোটে ভোটার লিস্টে নজর দেওয়ার নির্দেশ তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের। ভুয়ো ভোটার হুঙ্কার, ভুয়ো ভোটার দিয়ে বিজেপি মহারাষ্ট্রে জিতেছে, দিল্লিতে জিতেছে, কিন্তু বাংলা দখল করা যাবে না, এরকমটাই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নথি ধরে ধরে ভোটার লিস্টে জালিয়াতি। চলে যাব প্রতিনিধি আবির ঘোষালের কাছে। আবির, বঞ্চনা একটা সময় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মনে করেন যে বঞ্চনা ডিভিডেন্ড দিয়েছিল গ্রামে গ্রামে প্রচারে, এবার ভুতুড়ে ভোটার এই প্রচারও ডিভিডেন্ড দেবে কিনা তৃণমূল কংগ্রেসকে, এবং সেটাই হাতিয়ার আগামী ২৬-এ। প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস সংগঠন ভিত্তিক রাজনৈতিক দলের হিসাবের মধ্যে জোর দিচ্ছে এবং তারা মনে করছে যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফল ভালো হওয়ার পেছনে যে সমস্ত কারণগুলি কাজ করবে তার মধ্যে অন্যতম থাকবে হচ্ছে বুথ স্তরে তাদের সংগঠন কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারছে। সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল, তার আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল, তার প্রেক্ষিতে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিবিরের তরফ থেকে যথেষ্ট তৎপরতা দেখানো হচ্ছে এবং তারা এই রাজ্যেতেও তাদের যে নির্বাচনী কার্যবিধি তা অনেকটা বৃদ্ধি করেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে মহারাষ্ট্র বা দিল্লির মতো ঘটনা বা জায়গাগুলির ক্ষেত্রে সেখানে ভোটার লিস্টের ক্ষেত্রে কারচুপি করা হয়েছিল এবং গত কয়েকদিন ধরে যেটা বারবার ধরে তৃণমূল নেতৃত্বের কথাতে উঠে আসছিল সেটা আজকে কার্যত খাতায় কলমে নথি ধরে কাগজ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা কর্মীদের সামনে স্মরণ করিয়ে দিলেন। তিনি কি বললেন যে হরিয়ানা, গুজরাট বা ভিন্ন বেশ কতগুলি জায়গা সেখান থেকে এসে একই এপিক কার্ড বা আধার কার্ড কেলেঙ্কারি করেও এই রাজ্যে কোথাও মুর্শিদাবাদ কমিটিও করে দিলেন এটা দেখার জন্য, সেখানে তারা নাম তারা দিয়ে রাখছেন। কমিটিও তিনি সেখানে কমিটিও গঠন করে দিলেন এবং সেই কমিটির প্রেক্ষিতে কি কাজ করতে পারা যায়, সেই কমিটি কি কাজ করবে সেটা দিল্লি মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে হুঙ্কার, বাংলায় ভুয়ো ভোটার ধরে যোগ্য জবাব, লড়াইয়ের চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর, বিজেপিকে কড়া হুঁশিয়ারি। আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে। প্রশ্ন তুললেন একই এপিকে আলাদা ভোটার কি করে? নথি ধরে ধরে জালিয়াতি নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় ডেটা অপারেটরদের কারসাজি, ফিল্ড সার্ভে না করে তালিকা তৈরি, নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। অনলাইন বিজেপির ব্যবসা। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। একই এপিকে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট,
গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে, সব গুজরাট হরিয়ানা থেকে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটার লিস্ট যাচাইয়ে কমিটি তৈরি করে দিলেন তৃণমূল নেত্রীর নেতৃত্বে সুব্রত বক্সী। আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন, এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব।